এবার বিএলওর সঙ্গে থাকা আক্রান্ত বিজেপি BLA-2 মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের শমশেরনগর 253 নম্বর বুথে। ওই বুথের বিএলও সৌমিত্র মণ্ডলের সঙ্গে SIR কর্মসূচির অংশ হিসেবে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বিজেপির BLA-2 রঞ্জিত মল্লিক। অভিযোগ, কাজ সেরে বাড়ি ফেরার সময় আচমকা কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থকেরা তার উপর হামলা চালায়। সরাসরি অভিযোগের তীর এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধান শ্যামল মণ্ডলের বিরুদ্ধে। আমি 253 নম্বর বুথের বুথ সভাপতি এবং BLA-2 এর কাজ করছি। বিকেল 4টের সময় SIR ফর্ম বিলি করার জন্য BLO অফিসার আমাকে ডাকে, সেইখানে আমি যাই। যাওয়ার পরে দুটো বাড়িতে ফর্ম বিলি করার পরে ফর্ম বিলি করা বন্ধ হয়ে যায়। আজকের মতো TMC 3 জন ছিল, একজন BLA ছিল এবং 2 জন অন্য লোক ছিল। বাড়ি দিয়ে ফেরার পথে আমাকে আটকায়, রাস্তার মধ্যে আটকিয়ে আমাকে প্রচণ্ড মারধর করে এবং আমার দেখুন এই চোখের ধারে কেটে গেছে, এই ঘাড় ছাড়িয়ে গেছে, বুকি পিটি কিল মেরেছে, লাঠি মেরেছে, চড় মেরেছে, যা ইচ্ছা ওরা করেছে। হিঙ্গলগঞ্জ বিধানসভার 153 নম্বর বুথে আমাদের বুথ সভাপতি এবং BLA-2 যিনি দায়িত্ব রয়েছেন আমাদের রঞ্জিত মল্লিক মহাশয়, তাকে আজকে BLO যিনি ছিলেন তিনি বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার জন্য ডেকেছিলেন। তিনি কাজ করার পর যখন রঞ্জিত মল্লিক মহাশয় বাড়ি ফিরছিলেন তখন সাজ্জাদ গাজী, চিন্ময় মণ্ডল, সুনীল মণ্ডল নামের তৃণমূলের হারমাদ্রা তাকে রাস্তার পরে আক্রমণ করে, তার চোখের নিচে আঘাত করে, চোখ ফুলে গেছে, ঘাড়ে ব্যথা লেগেছে, ঘাড় ছুলে গেছে। এভাবে আক্রমণ করে মমতা ব্যানার্জি আজকে কলকাতায় SIR এর বিরোধিতা করে যেভাবে তৃণমূলকে পথে নামিয়ে দিয়েছেন এবং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন কমিশনকে ছোট করার জন্য, ঘেয় করার জন্য যে আক্রমণ করছেন, তার ফলশ্রুতি হিসেবে আজকে হিঙ্গলগঞ্জের সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আমরা বলতে চাই হিঙ্গলগঞ্জের বিজেপি এর জন্য ভীত সন্ত্রস্ত নয়। না, আমি ওইসব খবর এখন আমি জানি না, আমি জেনে নিই তারপর কথা বলবো। আমার কাছে খবর নেই, আমি এখনো অবগত হইনি, আমি এখনো ওই বিষয়ে অবগত হইনি, আমি জেনে নিই তারপর কথা।